আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র শুক্রবার, রমজানের প্রথম শুক্রবার, যে দিন সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের তিনটা ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন, আউয়ালুহু রাহমাতুন, রমজান মাসের তিনটা ভাগের মধ্যে প্রথম ভাগ হলো রহমত। তো আমরা এই তিন ভাগের প্রথম ভাগ রহমতের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের জন্য তিনটা বিষয় দিয়েছেন, যে প্রথম 10 দিন হলো রহমত, আউয়ালুহু মাগফিরাতুন, দ্বিতীয় নম্বর যে 10 দিন অর্থাৎ 21 থেকে নিয়ে 11 থেকে নিয়ে 20 পর্যন্ত হলো আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন, ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। আজবের কোন কথা বন্ধ করতে। তো এই তিনটা ভাগ আমাদেরকে দিয়েছেন। আমাদের এই তিনটা ভাগই আমাদের অর্জন করে নেওয়া লাগবে, নাকি বলেন? অর্জন করা লাগবে। আমরা জানি এই রমজান মাস হলো ইবাদতের মাস, কিন্তু আজকে আমরা এই রমজান মাসটাকে বিভিন্ন ধরনের এক একজনে এক এক ব্যবসা বানিয়ে নিছি, তাই না? অনেক ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার জন্য পাগল, ইবাদতের খবর নাই। অনেকে আছে বিভিন্ন ধরনের এক একজনে রমজান মাসটাকে এক একভাবে ব্যবসা বানাইছে। আসলে তো রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছিলেন বান্দাকে জান্নাত উপার্জন করার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের উল্টা হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমজানের রোজাকে পরিপূর্ণ করতে হলে আমাদের জবানকে হেফাজত, আমাদের কানকে গুনার কাছ থেকে হেফাজত করা লাগবে, আমাদের দিলকে গুনার কাছ থেকে হেফাজত করা লাগবে, আমাদের হাতকে গুনার কাছ থেকে হেফাজত করা লাগবে। এ ব্যাপারে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরুকুহা। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরুকুহা। আসিয়াম মানে রোজা, জুন্নাতুন বলা হয় ঢাল, আত্মরক্ষার জন্য ওই বিভিন্ন বাহিনী যে ঢাল ব্যবহার করে, যোদ্ধারা যে ঢাল ব্যবহার করে, এটাকে আরবিতে জুন্নাহ বলা হয়। মা লাম ইয়াখরুকুহা, আর যেই ডালটা তুমি ব্যবহার করবা এই ডালটা যেন ফাটা না হয়, এই ডালটা যেন বাঙ্গা না হয়, এই ডালের মধ্যে যেন ছিদ্র না থাকে। কয় কেন? ডাল যদি বাঙ্গা থাকে, প্রতিপক্ষ যখন আক্রমণ করবে তোমার এই ঢালের দ্বারা তুমি আত্মরক্ষা করতে পারবে না। ডাল যদি ছিদ্র থাকে আর যদি ওই ঢালের মধ্যে তীর নিক্ষেপ করে, তাহলে তোমার ওই ছিদ্র দিয়া তোমাকে আক্রমণ করবে, তোমার এই ছিদ্রওয়ালা ঢাল দিয়া ওই ঢাল তোমাকে কি করতে পারবে না? রক্ষা করতে পারবে না। আল্লাহর নবী এখানে ডালের কথা কেন আনলেন? এটার কারণ হলো দুনিয়ার মানুষ যারা যুদ্ধ করে বা যারা সৈন্য থাকে, তারা ওই ডাল দিয়ে নিজের আত্মরক্ষা করে। আর রমজান মাস হলো এটা একটা গুনাহ মাফের, গুনাহ থেকে বাঁচার ডাল। কিসের ডাল? গুনাহ থেকে বাঁচার ডাল। আর যেই ব্যক্তি রমজান মাসকে সুন্দরভাবে গ্রহণ করবে, আদায় করবে,
এই রমজান মাস তাকে গুনাহ থেকে বাঁচাবে। কয় কেন? কয় তার কারণ হলো এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানদেরকে আগুনে বদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, ইজা কানা আউয়ালু লাইলাতিন, যখন রমজানের প্রথম রাত্রি আসে, শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজির দ্বারা তালাবদ্ধ করা হয় যেন শয়তান মানুষকে রমজান মাসে ধোঁকা না দিতে পারে। এখন তো প্রশ্ন আসে, হুজুর তাহলে রমজান মাসে যারা গুনাহ করে শয়তান তো নাই, জিনজির দ্বারা কি আবদ্ধ, তাহলে মানুষ গুনাহ করে কেমনে? এই 11 মাস যে গুনাহ করছে এটার একটা তেজ আছে না, একটা ধাক্কা আছে না? ওই ধাক্কার সুরে 1 মাস যারা গুনাহ করে তারা গুনাহ করতে থাকে। মনে করেন ফ্যানটা চলতেছে, যদি সুইচটা অফ করে দেন সাথে সাথে কি বন্ধ হবে না একটু দেরি লাগবে? সুইচটা অফ করার পরেও আর কিছু কি করবে? রং দিবে, ঘুরান দিবে। তো ঠিক এই যে গুনাহগুলি হয়ে যায়, এগুলি হওয়ার কারণ হলো 11 মাস যারা গুনাহ করেছে, ওই গুনার কারণে, ধাক্কার কারণে রমজান মাসেও কিছু গুনাহ হয়ে যায়। না হলে তো আল্লাহর হাদিস কি হয়ে যায়? আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যায়। এই জন্য শয়তান ঠিকই আবদ্ধ আছে, কিন্তু ওই 11 মাসের ধাক্কায়। আরেকটা হলো শয়তানকে আবদ্ধ করা হয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা আছে, নিজের মনের মধ্যে একটা শয়তানি আছে, আছে না? ওই মনের শয়তানিকে তো আবদ্ধ করা হয় নাই, ওই মনের শয়তানির কারণে অনেক সময় কি করে? গুনাহ করে বসে। তো এই জন্য আল্লাহর নবী বলেছেন রমজান মাসের মধ্যে, রমজান মাসে কি করা হয়? রমজান মাসে শয়তানকে আবদ্ধ করা হয়। ও মারাদাতিল জিন্নু, এবং জিনকেও আবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, 3 নম্বর হলো জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউহদা মিনহা বাব, আল্লাহর নবী কয়টা দরজা বন্ধ করা হয়? জাহান্নামের যত দরজা আছে সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলি খুলে দেওয়া হয়। ওই আমলগুলি, জান্নাতের দরজাগুলি এখন খোলা, জাহান্নামের দরজাগুলি বন্ধ। শয়তান জিনজির দ্বারা আবদ্ধ। এবার যদি আমরা ইচ্ছা করি রমজান মাস পাওয়ার পরে তাকে অবলম্বন করব, তাহলে ইচ্ছা করলে তখন বান্দা মুত্তাকি হতে পারবে, গুনাহ মাফ করাইতে পারবে। আল্লাহর নবী আরো কয়, রমজান মাস যখন আসবে কি আমল তোমরা করবে, কি কাজ করবে? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফিহি মিন 4 খিসাল, রমজান মাস যখন আসবে তোমরা কি করবে? 4টা আমল বেশি বেশি করবে। কি করবে? 4টা আমল বেশি বেশি করবে। সেই 4টা আমল কি? আল্লাহর নবী বলেন, 2টা আমল তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হলো 2টা আমল, আর 2টা আমল হলো তোমার রব, তোমার মাওলা, তোমার প্রভু, তোমার মালিককে খুশি করার জন্য 2টা আমল। কয়টা আমল? এই হাদিসের মধ্যে 4টা আমল আছে, আরো আমল আছে, কিন্তু এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলা হয়েছে। ইস্তাকসিরু ফিহি মিন 4 খিসালিন, 4টা আমল এই রমজান মাসে বেশি বেশি করা লাগবে। ফাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বুকুম, 2টা আমল হলো তোমার রব, তোমার মাওলা, তোমার আল্লাহকে খুশি করার জন্য। কয়টা আমল? 2টা আমল। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। লা গিনা বিকুম আনহুমা ফাআম্মাল খাসলাতানি আল্লাতান তুরদুনা বিহিমা রাব্বুকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতান
লা গিনা বিকুম আনহুমা ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউদুনা বিহি মিনান নার। দুইটা আমল হলো আল্লাহকে খুশি করার জন্য, আর দুইটা জিনিস হলো নিজের প্রয়োজনের জন্য। কার প্রয়োজনের জন্য? নিজের প্রয়োজনের জন্য। এবার আসি চারটা আমলের মধ্যে যেই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য করা হয়, এটা আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাতের মাধ্যমে তোমার রব, তোমার মাওলা, তোমার প্রভু তোমার প্রতি কি হয়? খুশি হয়। আর খুশি হওয়ার কারণেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ছোট্ট একটা কালেমা, এটার ফজিলত কত, যে এই শব্দটা পড়ার কারণেই কোনো বেঈমান যদি এই কালেমা পড়ে, কোনো অমুসলিম যদি এই কালেমা পড়ে, কোনো আল্লাহর নাফরমান বান্দা যখন এই কালেমা পড়ে, তো আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি কালিমায়ে শাহাদাত পড়ে, কালিমায়ে শাহাদাত যদি কোনো অমুসলিম পড়ে, পড়ার সাথে সাথে তার উপর কি হয়? নামাজ ফরজ হয়। এখন সে যদি কালিমায়ে শাহাদাত পড়ার পরে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই লোকটার কোনো হিসাব নেওয়া হবে না। বেহিসাবে আল্লাহ তাআলা কালিমায়ে শাহাদাতের ওসিলায় তাকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর যারা ইমানদার, যারা বেঈমান তারা কালিমা পড়লো, তাদের জন্য তাদের পিছনের গুনাহ মাফ। আর যদি ইমানদার হয়, বা ইমানদার হলেও তার পিছনের গুনাহ মাফ, এবং তার ইমান যে শক্তিশালী ছিল তার ইমানটা আরো বেশি শক্তিশালী হবে। তার ইমান যদি দুর্বল থেকে থাকে, তার ইমানটা আরো বেশি কি হবে? মজবুত হবে। সুবহানাল্লাহ। কেন এটা? তো এটার কারণ হলো, এটার মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া হয়। কি দেওয়া হয়? আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া হয়। এই জন্য বান্দার কাছ থেকে কিছু পাইতে হলে আগে বান্দারে ফার্মপট্টি মাইরা তার কিছু সিফত, তার কিছু গুণ, তার কিছু ভালো দিক বর্ণনা করার পরে হ্যাঁ তার প্রতি খুশি হয়, তাই না? খুশি হওয়ার পরে যদি কিছু চায় তখন তারে দেয়। আর যদি তার কাছে চাইলো কিন্তু তার সামনে যায় তার বদনাম করলো, তার দোষ বর্ণনা করলো, তার কুচ্ছারণা করলো, তাহলে কি টাকা পয়সা দিবে? দমক দেওয়ারা খারায় দিবে। আমার সামনে বৈশা আমার দুর্নাম কইতেছো, আমার গীবত করতেছো, আমার গুটনামি করতেছো আমার পিছনে, তো তোমাকে আমি কি দিব? তুমি আমার থেকে দূরে সরে যাও। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কাছে যদি কিছু পাইতে হয়, তাহলে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া লাগবে। আর কালিমায়ে শাহাদাতের মধ্যে আল্লাহর একত্ববাদের সাক্ষী আছে। এই জন্য বান্দা যখন বলে আশহাদু, আমি সাক্ষী দিলাম, কি করলাম? আমি সাক্ষী দিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, কোনো আল্লাহ নাই। এটা যখন বান্দা সাক্ষী দেয় তখন আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। ওয়াহদাহু, আমি এই কথাও সাক্ষ্য দিতেছি আল্লাহ একক, তার কোনো কি নাই? শরীক নাই, তিনি একক। লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি এককভাবেই তাম পৃথিবী পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি সরকার দল একজন থাকে, বিরোধী দল আরেকজন থাকে, দেখে না? একজনে যদি ভালো করে এটার মধ্যে দোষ খুঁজে খুঁজে বাইর করে, হ্যাঁ এটা হইতো না, হ্যাঁ এটা হইতো। হ্যাঁ, এই জন্য কবিতার মধ্যে পড়ছিলাম, যদি আল্লাহ দুইজন হইতো তখন একজনে কইতো আজকে বৃষ্টি দেওয়া হবে, আর একজনে কইতো না আজকে রোদ লাগবো, আজকে রোদের দরকার। তো দুই খুদার ফেস লাগতো নি?
দুই খোদা পেশ লাগতো, দুই খোদার মধ্যে ঝগড়া হইতো। এই জন্য আল্লাহ কয় আমি একক, আমার সাথে কোনো শরিক নাই। আমি যেটা ইচ্ছা কুন ফায়াকুন, আমি যেটা বলি এটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য বান্দা যখন সাক্ষ্য দেয় আল্লাহ তোমার সাথে কোনো শরিক নাই, তুমি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার সাথে সাথে আরো সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? আমি আরো সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এটার সাথে সাথে আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকেও তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর বান্দা, এটাও কি করা লাগবে? সাক্ষী দেওয়া লাগবে। তো এই সাক্ষী যখন বান্দা দিবে, তো তার ঈমান যদি দুর্বল থাকে, তার ঈমান কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। আর যদি কোনো বেঈমান এই কালিমায়ে শাহাদাত পড়ে, তো ওই বেঈমান ঈমানদার হয়ে যাবে, তার পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে এমন একটা শব্দ শিক্ষা দাও যেই শব্দটা আমার জন্য স্পেশাল, এটা আর কেউ আমল করে না। আমাদের সমাজের অবস্থা হলো সবাই আমরা স্পেশাল কিছু চাই, আমার জন্য স্পেশাল কিছু চাই, তাই না? স্পেশাল সবাই চায়। তো হযরত মূসা কয়, আল্লাহ আমার জন্য একটা স্পেশাল আমল দেও, যেহেতু আমি নবী, আমার জন্য একটা স্পেশাল আমল দেও, যেটা শুধু আমিই করব, আমার উম্মতেরা যাতে এটা না করে, শুধু আমার জন্য। আল্লাহ কয়, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি কালিমায়ে শাহাদাত পড়ো, সাক্ষী দাও আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এটা তো সবাই জানে, সব উম্মতেরাই পড়ে, কারণ প্রত্যেকটা উম্মতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নবী পরিবর্তন হয়েছে, শব্দ শেষেরটা পরিবর্তন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নাই। তো হযরতে মূসা কয়, আল্লাহ এটা তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবীরা, সব উম্মতেরাই পড়ে। তো আমি তো আপনার কাছে স্পেশাল একটা আমল চাইছি, যেই আমলটা শুধু আমি মূসার জন্য স্পেশাল আমল। আল্লাহ কয়, হযরতে মূসা রে, তোরে আমি যে আমলটা দিছি এটা স্পেশাল আমল। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি তামাম পৃথিবীর আসমান জমিন সব কিছু যদি আরেক পাল্লা রাখা হয়, হে মূসা তুমি চাই না রাইখো যেই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পাল্লা ভারী হয়ে যাবে। তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালিমা, এমন একটা শব্দ, এমন একটা বাক্য, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে। একজনের কাছে অর্থ সম্পদ আছে, আর একজনের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শ্রেষ্ঠ মানুষকে, দামি মানুষকে, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওই লোকটাই হলো শ্রেষ্ঠ মানুষ, ওই লোকটাই হলো সবচাইতে দামি মানুষ, ওই লোকটাই হলো সবচাইতে সম্মানী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর মোল্লারা তো কত লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আর যারা টাকা থাকে হেরা কয় সম্মানের অভাব নাই। আরে সম্মান দুই ধরনের হয়, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহওয়ালা মানুষ যারা হয়, তাদেরকে সবাই স্নেহ করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, ভয় করে, তাই না? সাপকেও মানুষ ভয় করে, আর পিসাবকেও মানুষ ভয় করে। দুই ভয় কি এক? সাপকে কেন ভয় করে? তার কাছ থেকে যেন সুকল থেকে বাঁচতে পারে। জালেমকেও মানুষ ভয় করে, কিন্তু জালেমকে মানুষ কেন ভয় করে? তার কাছ থেকে যেন জুলুম থেকে বাঁচতে পারে, এই জন্য তাকে ভয় করে। আর একজন আল্লাহওয়ালা মানুষকে ভয় করে, সেটা কেন ভয় করে?
ওই ভয়টা হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, যে ওই লোকটা আল্লাহওয়ালা। এই জন্য যার ভিতরে কালিমায়ে শাহাদাত আছে, যার ভিতরে আল্লাহর হুকুম হাকাম আছে, তাকে ভয় করে। ওই ভয়টা হলো মুহাব্বতের ভয়। সুবহানাল্লাহ। দুই ভয় কিন্তু কিনা এক না। তো এই জন্য দুনিয়ার টাকা পয়সা আছে কিন্তু তার কাছে কালেমা নাই, আরেকজনের কাছে টাকা পয়সা নাই কিন্তু তার কাছে কি আছে? লা কালেমায়ে শাহাদাত আছে। তাহলে ও দুনিয়ার মধ্যে যদিও দামি আছে, যে টাকা পয়সা বেশি থাকার কারণে মূল দামি হলো যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না? আমাদের মসজিদগুলোর মধ্যে কি হয়? সুদখোর যদি মসজিদে যায়, তাকে সম্মানের সাথে সামনের কাতারে নিয়ে আসে না? কিন্তু বাস্তব হলো দুনিয়ার উল্টা। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 36 বার গুনাহ করার, জিনা করার গুনাহ তার আমলনামার মধ্যে ওঠে। তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তার আপন মায়ের সাথে জিনা করে, এই লোকটাকে সমাজের মধ্যে রাখবে? কথা কয় না রাখবে? রাখবে না। কয় কেন? ওই গ্রাম অঞ্চলের সমাজ আছে, শহরে নাই। গ্রাম অঞ্চলের সমাজ আছে, কয় তোরে সমাজের মধ্যে রাখা যাবে না। আন্দোলন শুরু হয়ে যাবে, এর সমাজে রাখলে আমরা নাই। কয় কেন? কয়ার মতন পাপী আর দুনিয়ার মধ্যে হতে পারে না। সে আপন মায়ের সাথে জিনা করছে, এর সমাজে রাখা যাবে না। এর যদি সমাজে রাখি, সমাজের ইজ্জত আর সম্মান থাকবে না। কিন্তু যে 1 টাকা সুদ খাইলো, আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হইল, ওই সুদ করে মসজিদের সামনের কাতারে জায়গা দেওয়া লাগে। কেন? কয় ওই জুলুমের কারণে। কারণ সুদখোর যদি এর সামনে জায়গা না দেয়, তাহলে ভেজাল আছে না নাই? ইমাম সাহেবের চাকরিও শেষ, আর যারা কমিটিতে আছে হেদের কমিটিগিরি শেষ। কয় কেন? কয় সুদখোরের টাকা বেশি আছে। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল, টাকা থাকলেই সম্মানী হওয়া যায়, কিন্তু মূলত এটা সম্মান না। এই যে আপনাকে সামনের কাতারে জায়গা দিল, আপনি সুলতান মানুষ জানে, কিন্তু অন্তর থেকে মানুষ আপনাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক? ঠিক তদ্রূপ ভাবে যাদের কাছে হারাম টাকা আছে, অন্যায়ভাবে টাকা উপার্জন করেছে, হারামভাবে টাকা উপার্জন করেছে, মানুষ জানে আপনি হারামখোর, কিন্তু আপনার ওই ক্ষতির ভয়ে আপনাকে কিছু বলে না। আর যেই লোকটার কাছে কালিমায়ে শাহাদাত আছে, ওই লোকটাকে ছোট বড় সবাই মহব্বত করে, ভালোবাসে। কয় কেন? কয় তার কাছে কালিমায়ে শাহাদাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে এমন একটা কালিমা আমি দিলাম, যেই কালেমা 1 পাল্লা যদি রাখা হয়, তামাম পৃথিবী যদি আরেক পাল্লা রাখা হয়, ওই কালিমায়ে শাহাদাতের পাল্লা ভারী হয়ে যাবে মুসা। এটাই তোমার জন্য স্পেশাল আমল। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কিছু ওজিফা দিছে। অনেকেই বাবা বিরোধিতা করো, কিন্তু যাই না শুই না করিও। যেই কথা বললাম যদি ভুল বলে থাকি, আমাকে ধরো যে হুজুর এই কথাটা হাদিসের বাহিরে বলছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। না দিতে পারলে আপনার কাছে নত হয়ে যাব। কথা বলেন ঠিক? আর যদি কথাগুলি যদি সত্য হয়, কথাগুলি যদি হাদিস মোতাবেক হয়, কথাগুলি যদি কোরআনের হয়, তাহলে তো আপনার মানা দরকার আছে না নাই? জামানার মুজাদ্দিদ আমাদেরকে 5টা কালমা দিছে। 1 নাম্বার হলো বাবা কালিমায়ে শাহাদাত তুমি বেশি বেশি পড়বা। কয় কারণ কি? কয় এই কালিমায়ে শাহাদাত যদি তুমি বেশি বেশি পড়তে পারো, কালিমায়ে শাহাদাত করে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরেই তোমাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত পড়বে, যার জবানের মধ্যে শেষের বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য আমাদের মুর্শিদ বলে, বাবা নামাজের আগে পড়ে তুমি কালিমায়ে শাহাদাত পড়বা। কারণ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তাদের ঈমান চলে যায়, তাদের খবর নাই। সে মনে করতেছে আমি তো এই কথা বলার দ্বারা আমার ঈমান আছে, কিন্তু আসলে কথা বলার দ্বারা তার ঈমান নাই। কি নাই? কেউ যদি কয় আমার শরীয়ত আইন আমি মানি না, বিশ্বাস করি না, তার ঈমান আছে না গেছে?
শরিয়া মানে কি? শরিয়া মানে হলো ইসলামের হুকুম আহকাম। ইসলামের হুকুম আহকাম যদি কেউ বলে আমি ইসলামের হুকুম আহকাম মানি না, তাহলে তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। সে তো মনে করতেছে আমি হজ করছি 10 বার, আমি টাকা পয়সা দেই, আমি যাকাত দেই, আমি নামাজ পড়ি, কিন্তু তুমি তো ইসলামের হুকুমে আরো মানো না। নামাজ পড়লে কি হবে? আমাদের এলাকায় ছোট সময় দেখছি হিন্দুদের সাথে আমাদের বড়দের সম্পর্ক ছিল। ওই হিন্দু লোকটারে মসজিদে নিয়ে নামাজ পড়াইছে, কয় নামাজ পড়। হিন্দু যায় মসজিদের মধ্যে নামাজ পড়ছে। জিজ্ঞেস করা হয়েছে নামাজ পড়লা কেন? কয় অন্তরে বিশ্বাস করি না, তোরে জোর করে ধরছো সেই জন্য তোদের সাথে নামাজ পড়লাম, কিন্তু আমি অন্তর দ্বারা বিশ্বাস করি না। কি হয়? অন্তরের দ্বারা তো বিশ্বাস করছি না, জোর করে ধরছো বন্ধু মানুষের লেগে না নামাজ পড়ছি। তো যে বলে আমি ইসলামী আকীদা বিশ্বাস করি না, শরিয়া বিশ্বাস করি না, ওই হিন্দু লোকের নামাজ যেমন, ওই যে বলে আমি শরিয়া বিশ্বাস করি না, ওর আমলটা, ওর ইবাদতটা, ওর নামাজটাও এমন। তাহলে এই কথা বলার পরে ঈমান আছে না গেছে? ঈমান গেছে। কিন্তু তারে যদি এখন আপনি বেঈমান হয়ে গেছেন, থাপ্পড় সাথে সাথে লাগাই দিব, ছাড়বো নাকি? ছাড়বো না। তাহলে তার হিকমত হলো ওই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি হিকমতের ব্যবস্থা করে দিলেন। বাবা, ওই লোকটারে তুমি বেঈমান বলতে পারবা না, সে কাফের হয়ে গেছে, বলার সুযোগ নাই, বললে তোমার উপরে আঘাত আসবে। এই জন্য হিকমত করে জামানার মুজাদ্দিদ বললেন, বাবা তোমার অজান্তে তুমি মনে করছো তোমার ঈমান চলে যায় নাই, কিন্তু আসলে এমন একটা কথা বলছো, কথার বলার কারণে তোমার ঈমান চলে গেছে। তো তুমি তো ইবাদত বন্দেগী করবে, ঈমান যদি না থাকে ইবাদত বন্দেগীর লাভ হবে? হবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, তোমার অজান্তেও যদি তোমার ঈমান চলে যায় থাকে, আর যদি তুমি দৈনিক কালিমায়ে শাহাদাত পড়তে পারো, তাহলে তোমার অজান্তে যদি তুমি বেঈমান হয়ে গেছিলে, তুমি আবার নতুন করে মুসলমান হয়ে গেলে, আবার নতুন করে ঈমানদার হয়ে গেলে, আবার নতুন করে তুমি মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। হিকমত দেখছেন? হিকমত কারে করে? হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে মানুষ বলে ফেলে তার ঈমান চলে যায়। কেউ যদি বলে এই যুগে পর্দা চলে না, পর্দা নাই। পর্দা একটা ইসলামের ফরজ না নফল? কথা কয় না, ফরজ না নফল? এখন আমরা পর্দা মানতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু পর্দা করা যে ফরজ, এটা স্বীকার করা লাগবে, তাই না? স্বীকার যদি আপনি করেন, এরপরে পর্দা করতে পারলেন না, গুনাহ হবে, বেঈমান হবেন না। কিন্তু কোনো যদি মানুষ যদি বলে যে পর্দা করা এটাই সম্ভব না, এটাই দরকারি নাই, তাহলে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এ কথা বলার পরে তার ঈমান নাই। এমন অনেক মানুষ উল্টাপাল্টা কথা কয়, এই উল্টাপাল্টা কথা বলার কারণে তার ঈমান চলে যায়, কিন্তু তার খবর নাই। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, কালিমায়ে শাহাদাত পড়বা 5 বার, তোমার মনের অজান্তেও যদি ঈমান চলে যায় থাকে, তুমি ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 4টা আমলের কথা বলছিলাম। 1 নম্বর হলো কালিমায়ে শাহাদাত, সময় চলে গেছে। 2 নম্বর হলো ইস্তিগফার। 2 নম্বর কি? ইস্তিগফার। আমাদের যে 5টা কালিমা আছে, 5টা কালিমার মধ্যে কালিমায়ে শাহাদাতও আছে, ইস্তিগফারও আছে। আছে না নাই? ইস্তিগফারও আছে। তাহলে এটা কি নিজের বানানো না হাদিস থেকে? এই কেন, কোন হাদিস? সব হাদিস রিসার্চ করে দেখছে যে এই 5টা কালিমার মধ্যে অনেক গুরুত্ব, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহর নবী বলেন এই 4টা কাজ তোমাকে করতে হবে। ইস্তিগফার এবং কালিমায়ে শাহাদাত যদি তুমি করতে পারো, তাহলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2-3 নম্বর হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া লাগবে। 3 নম্বর হলো জাহান্নাম থেকে পানা চাওয়া লাগবে। 4 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়া আছে না নাই? শিক্ষা দিয়েছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, তাই না? কেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আমরা তোমার কাছে কি চাই? জান্নাত চাই। তোমার কাছে কি চাই? জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাই। রমজান মাসে এই 4টা আমল আমাদেরকে বেশি বেশি করা লাগবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা আমল যেন আমরা বেশি বেশি
করতে পারি এবং শেষ করে রমজান মাসের সেহরি ইফতারি সকল খানা হালাল রুজি দ্বারা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।